ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। ও বাবা, বাবা গো, ওরা কি আমায় মার্ডার করতে চেয়েছিল? গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, সমস্ত চুরি করে করে আজকের আমাদের পশ্চিম বাংলাটাকে শেষ করে দিয়েছে। কান্দো না গো দিদি। বাংলায় একটা ডায়লগ আছে, পাবলিকের মার তো কেওড়া তলা পার। এটা যেন আবারও প্রমাণ করে দিল আমাদের রাজ্যের সোনা ভাইপো আর কল্যাণদা। বালিতে তোমার নাম লিখে দেব। জলে ধুয়ে যাবে, জলে ধুয়ে যাবে। আর বর্তমানে তৃণমূলের অবস্থা হচ্ছে, मारो हमको जिंदा मत छोड़ो सालो। हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। নমস্কার, জয় শ্রীরাম বন্ধুরা। তো বুঝতেই পারছেন আজকের এই ভিডিওটা সোনা ভাইপো আর আমাদের কুতকুত দাদা কল্যাণদাকে নিয়ে কিন্তু হতে চলেছে। আজকের ভিডিওতে যেহেতু এই দুজন রয়েছে, তার মানে ভিডিওটা মাখো মাখো আর একটু রসালো টাইপের হবে না তা তো হতে পারে না। তাই আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি শেষ অবধি না দেখে প্লিজ কেউ যাবেন না। চলুন শুরু করা যাক। কথা দিচ্ছি 4 তারিখ ফল ঘোষণা হওয়ার পর এদের মাছের বাজারে বসিয়ে এদেরকে দিয়ে মাছ বিক্রিও করাবো, মাংসর দোকানে বসিয়ে মাংস বিক্রি করাবো, ডিম বিক্রি করাবো। বাঙালির জেদ, আমাদের জেদ এরা চেনে না, আমাদের জানে না। বন্ধুরা, ভাইপো সোনা বলেছিল 4 তারিখে ফল বেরোনোর পর বিজেপিকে মাংসের দোকানে মাংস বিক্রি করাবে, মাছের দোকানে মাছ বিক্রি করাবে আর ডিমের দোকানে ডিম বিক্রি করাবে। ভাইপো সোনা এখানে কথা দিয়ে কথা না রাখলেও কিন্তু বাংলার জনগণ ঠিকই কথা রেখেছে। ভাইপো সোনার ডিম ভাইপো সোনাকেই রিটার্ন দিয়ে দিয়েছে। লুচি খাবি আয়, লুচি খাবি আয়, লুচি খাবি আয়, আমার লুচি খাবি আয়। ওকে ডিম ছুঁড়ে তো সম্মাননা জানানো, জুতো ছুঁড়ে সম্মাননা জানানো উচিত ছিল। ও দিদি গো, তুমি কই গেলা? দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় গলার চেনটা নিজেই খুলে নিজে পকেটে ঢুকিয়ে নিচ্ছে। মানে তখনও ভয় পাচ্ছে যে আবার চেন টেন না চলে যায়। সোনা তো বড় দামি, আমি সোনার চেনটা বাবা পকেটে ঢুকিয়ে নিই। দেখুন বন্ধুরা, কি অবস্থা বেচারা সোনা ভাইপোর। যে সোনা ভাইপো কিনা একটা সময় গাড়ির ওপর দাঁড়িয়ে মুভি স্টাইলে জনগণকে এবং বিজেপির কর্মীদেরকে হুমকি দিয়েছিল, বিজেপির নেতাদেরকে শাসিয়েছিল, সেই সোনা ভাইপো নিজেকে রক্ষা করা তো দূরের কথা, সামান্য একটা চেন অবধি রক্ষা করতে পারছেন না। কি দুর্দিনই না এলো। ডিজে তো বাজবেই, এমন জোরে বাজবে কান ঝালাফালা করে দেবো। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কুকুরের পায়ে কামড়ায় না। আমরা ওই রকম জামাতি তৃণমূল নই। আমরা বলি না 4 তারিখে দুপুরের পরে ডিজে বাজবে। আমরা ভয় পাওয়ার লোক নই। आप कहाँ के ज्ञानी बाबा? यही नहीं, अभी और सुनिए। A stone was thrown at my head. It is now 2 hours. Yes. Yes. বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের কুতকুদ্দা, সরি আমাদের কল্যাণদা দেখাচ্ছেন সাংবাদিকদের তার কোথায় মাথায় চোট লেগেছে। এতদিন আমরা তৃণমূল দলটাতে কি দেখতাম, যারা অভিনয় করত তারা তৃণমূল দল করত, আর এখন আমরা বর্তমানে কি দেখতে পাচ্ছি, যারা তৃণমূল দল করে তারা আবার অভিনয় করতে চাইছে না। তো समझ रहे हो ना?
এই যে আরেকটা ষাঁড় কিট 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 করছিল না, অনেক কিট 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 খেলেছো, এবারে ঘরের দরজা জানালা বন্ধ করে ঘরের মধ্যে চুপচাপ থাকো, বাইরে বেরিয়েও না। ফোন দেবো। প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমার তো মা পিসিকে বুদ্ধিগুলো এই দিত। এটা পুরো গোপাল ভাড়ার সেই মন্ত্রীর মতন, পুরো কুচুটে মাথা, শুধু কুচুটে বুদ্ধি ভর্তি। কিট 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 খেলা, কিট 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 খেলার পিছন দিয়ে বের হবে। কি করে বন্ধুরা, তৃণমূলের এই অবস্থা দেখে, তৃণমূলের এই দুর্দিন দেখে আমার তৃণমূলে থাকা সেই প্রতিবাদী নেতার কথা খুব মনে পড়ছে। সেই প্রতিবাদী নেতাকে আমার দেখতে খুব মন চাইছে। তিনি এখন কি করছে বলুন তো? আর তিনি কোথায়? তেনাকে তো দেখতে পাওয়া যাচ্ছে না। আসুন আমার প্রচার গাড়ির সামনে, যেমন টিন ভাঙা, লোহা ভাঙা, কড়াই ভাঙা, টিউবওয়েল ভাঙা, লোহার যে কোনো ভাঙাচুরা জিনিস, তামার পিতলের যে কোনো ভাঙাচুরা জিনিস আমি নিচ্ছি। বিনিময়ে আপনি দাম নিতে পারেন। দিদি ভাই, দূরে দাঁড়িয়ে কি ভাবছেন? আসুন না, প্রচার গাড়ির সামনে আসুন। চোখে না দেখলে আপনার বিশ্বাসই হবে না। শোনা গো আমার। বন্ধুরা, এইটা দেখার পর আমি কিছু বলতে চাই না, আমি শুধু একটা কথাই বলতে চাই, সত্যের জয় হোক, মিথ্যা নিপাত যাক, আর ভণ্ডরা সব জেলে যাক। চার তারিখ ফল ঘোষণা হবে, তারপর সব হাওয়া। বিজেপির নেতা আমি শুনেছি 7 কোটি টাকা দিয়ে নিজের বাড়ি বানিয়েছে, ভিতরে সুইমিং পুল, আর গরিব মানুষের বাড়ির টাকা বন্ধ। বন্ধুরা, এখানে আমাদের সোনা ভাইপো বলছে উনি শুনেছেন, দেখেননি যে বিজেপির নেতা নাকি 7 কোটি টাকা দিয়ে নিজের বাড়ি বানিয়েছে। আর এই দিকে বর্তমান সময়ে তৃণমূল হেরে যাওয়ার ফলে বাংলার সাধারণ জনগণ কি দেখতে পাচ্ছে? তৃণমূল নেতার বিশাল অট্টালিকা প্রাসাদ। তৃণমূল নেতারা কিভাবে সরকারি টাকা নয়ছয় করেছে। বাংলার সাধারণ মানুষ দেখতে পাচ্ছে তৃণমূল নেতা বৃদ্ধাশ্রমকে কিভাবে প্রাসাদ এবং রিসর্ট বানিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল তার বাগান বাড়ি দেখে চোখ কপালে উঠেছে। यही नहीं, अभी और सुनिए। আর এবার দেখুন শান্তিনিকেতনের ছবি। শান্তিনিকেতনে বৃদ্ধাশ্রমের বদলে বিলাসবহুল রিসর্ট। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, সঞ্চারী রিসর্ট, এই সঞ্চারী রিসর্টের ভূমিটা আসলে ছিল বৃদ্ধাশ্রমের জন্য। কিন্তু প্রাক্তন সভাধিপতির বিরুদ্ধে অভিযোগ, তৃণমূল বিধায়ক কাজল শেখের জেলা পরিষদের টাকা নয়ছয়ের অভিযোগ, সরকারি জমিতে রিসর্ট তৈরির অভিযোগ। গরু চুরি, কয়লা চুরি, রেশন চুরি, সমস্ত চুরি করে করে আজকের আমাদের পশ্চিমবাংলাটাকে শেষ করে দিয়েছে। সেই পকড়ে হ্যাঁ। কিন্তু আমি কথা দিচ্ছি, এদের সব হিসেব হবে। মমতা বন্দ্যোপাধ্যায় উদার, আমি অত উদার নই। যারা আমাদের উপর অত্যাচার করেছে না, যারা আমাদের উপর অত্যাচার করেছে, বাংলার ক্ষমতা কি 4 তারিখের পর বুঝাবো। বন্ধুরা, শুনতে পেলেন ভাইপো কি বলেছিল? মমতা বন্দ্যোপাধ্যায় উদার, কিন্তু ইনি উদার নন। 4 তারিখের পর ইনি ডিজে বাজাতে চেয়েছিলেন। 4 তারিখের পর ইনি বাংলার সাধারণ মানুষকে তার ক্ষমতা দেখাতে চেয়েছিলেন। আর 15টা বছর এনাদের হাতে যখন ক্ষমতা ছিল, তখন বাংলার সাধারণ মানুষ কিভাবে প্রতারিত হয়েছে, কিভাবে দুর্নীতির শিকার হয়েছে, কিভাবে মার খেয়েছে, এইসবের পরিণামই কিন্তু বর্তমানে তৃণমূলকে দেখতে হচ্ছে। আমরা চাইছি উনি বলেছিলেন 4 তারিখের পরে ডিজে বাজাবে, আজকের ওর বিচার করতে আমরা ডিজে বাজাতে এসেছি। আজকে ও বলেছিল না 4 তারিখের পরে অ্যানাউন্সমেন্ট করেছিল না, বাবার ক্ষমতা দেখতে চেয়েছিল না, আজকের ওর বাবার ক্ষমতা ওকে দেখানো হবে। ভাইপোর ওপর ডিম বৃষ্টি, এটা দেখে আমি যে কি খুশি হয়েছি সে আর কি বলবো। বলেন কি কিনা বাঘ, যে কিনা সিংহ ভাবতো নিজেকে, তার এরকম অবস্থা। মানে পুরো ল্যাল ব্যাল করছে, একদম হাঁটতে পারছে না, মানে এরকম করছে। সিংহ বাঘের এরকম পরিণতি হয় নাকি? আমি তো এই প্রথম দেখলাম। আর অতগুলো ডিম মুখে পড়ার পর ভাইপোর মুখটা খালি কেন গ্লো করছিল দেখেছো? পুরো চকচক চকচক করছে, পুরো শাইন করছে পুরো। সেই পকড়ে হ্যাঁ। ভদ্রলোক
বিজেপি করে না। ভালো লোক, শিক্ষিত লোক, সভ্য লোক, মার্জিত লোক বিজেপি করে না। যত চোর, চিটিংবাজ, ছ্যাচোর, 2 নম্বরই দেখবেন সব বিজেপি। ভাইপো একটা সময় বলেছিল যে কোনো ভালো লোক নাকি বিজেপি করে না। তাহলে আজকে কোথায় ভাইপোর তৃণমূল? কোথায় আজকে তৃণমূলের সেই সকল নেতা খেতারা যারা কিনা এই 15টা বছর এত ভালো কাজ করেছে? তৃণমূলের জমানায় উঠেছিল তোলাবাজি থেকে জমি জবরদখলের মতো অভিযোগ। বিজেপির সরকার আসার পরই ব্যবস্থা নেওয়া হলো অভিযুক্ত সেই সব যুব তৃণমূল নেতার বিরুদ্ধে। তোলাবাজ তৃণমূল নেতাকে চটি পেটা। সল্টলেকে ব্যবসায়ীদের থেকে তোলাবাজির অভিযোগ। তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ নেতাকে চটি দিয়ে বেধড়ক মারা হয়। हमको जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है। তো যাই হোক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আজকের এই পুরো ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আজকের এই ভিডিওটি পারলে অতি অবশ্যই একটু শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।